এ পর্যায়ে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা এনামুল হক ফেরদৌস রুহানী দামাত বরকাতুহুল আলিয়া। আমি হযরতকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكونوا مع الصادقين صدق الله العلي العظيم। সকলে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ আল কারিম ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে চর কুরুলিয়া দক্ষিণপাড়া ঈশ্বরদী পাবনা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি হজরতে ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম যুবক ভাইরা পর্দার আলের মা বোনেরা, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গভীর রাত পর্যন্ত ধৈর্য ধারণ করে শীতের মধ্যে বসে থাকার মানুষের কিছু দিনই কথা বলা এবং শোনা আমলের নিয়তে আল্লাহ তৌফিক দান করছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, অনেক রাত হয়ে গেল, অনেক বক্তারাই কথা বলছেন, সবই সত্য কথা, ঠিক না? আপনারা এখানে বসছেন, আল্লাহ। ভাইরা, এই মজলিসের মধ্যে এমন কিছু লোক, দিল ভাঙা মানুষও আছে যাদের কাছে বসলে আল্লাহ পাক হয়তো বা আপনাকে আমাকে জান্নাতের মানুষ বানায় নিতে পারেন, ঠিক না? এই কষ্ট করে বসলেন কি জন্য? আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সঙ্গে বসলে যাদের মধ্যে ঈমানের দুর্বলতা আছে আল্লাহ পাক তাদেরকেও ঈমানওয়ালা বানায় দেন। ভাইরা আমার, ধান, আপনাদের এলাকায় ধান আছে না? ধান বিক্রি করতে গেলে ধানের মধ্যে চিটে থাকে, চিটে বলে ওই ধান যেটা দেখতে হুবহু ধানের মতো, ভিতরে চাল না, চাল আছে কিন্তু ছোট, খাওয়ার মতো না। এই চিটার কোনো মূল্য নাই।
বলে ধানের মধ্যে থাকলে দুই একটা সিটা ওটাও ধানের দরে বিক্রি হয়ে যায়, ঠিক না? তো আপনারা একটু সময় বসতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই পারবেন? ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, মুরব্বীরা বলতেন যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয়, দিল ভাঙা মানুষ থাকে, ওই মজলিসের মধ্যে আল্লাহ পাক কুদরতিভাবে বসে যায়। ভাইরা, যেই মজলিসে আল্লাহ বসেন ওই মজলিসটায় থাকা দরকার না? কলে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত নিয়ে যদি বাড়ি যেতে পারো, তাহলে একটা কবল আছে যে তার আমল নামায় কমসে কম হলেও 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে। ভাইরা আমার, এখন কিন্তু নেকি কামাই করার সময়, ঠিক না? ইন্তেকালের পরে যত নেকি করেন কোনো কাজ হবে? এক ব্যক্তি দেখতেছেন কবরের মধ্যে আওয়াজ হইতেছে, পাশে গেলেন দেখছেন কোরআন শরীফ তেলাওয়াত হইতেছে, খুব মজা লাগতেছে, এত সুন্দর কোরআন শরীফের তেলাওয়াত। বলতেছে, ভাইজান আপনি এত সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত কিভাবে করলেন? বলে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কবরে বসেও যেন আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। এই কথা বলার পরে লোকটা বলে সুবহানাল্লাহ। তখন বলতেছে, ভাইজান আপনার সুবহানাল্লাহ আমারে দিয়ে দেন, আর আমার কোরআন শরীফের তেলাওয়াত আপনি নিয়ে যান। বলে, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাত কামাই করার জায়গা। ইন্তেকালের পরে যত নেকি করেন কোনো কাজ হবে না, নেকি করার জায়গা হইল দুনিয়ায়। এই কথা ঠিক না? ও ভাই আমার, আমাদেরকে বানাইলেন কে? জোরে বলেন, মুখ খুললে কথা বলেন। কি বেহুদা বানাইছেন না কোনো কাজের জন্য? কিসের জন্য বানাইলেন? ইবাদতের জন্য। এখন চিন্তা করে যে আল্লাহ পাক, আপনি আমি কিছুই ছিলাম না, একদিন মায়ের গর্ভে নাপাক পানি, আব্বা আম্মার দুইজনের সংমিশ্রণে ভেজাইলে পানি দিয়ে আল্লাহ পাক তোমার আমারে বানাইল। বানানোর পরে বান্দা কিভাবে 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে বানাইলেন, সুন্দর চক্ষু দিলেন, সুন্দর নাক বানাইলেন, জিহ্বা দিলেন। আজকে আমরা সেই মায়ের গর্ভের থেকে দুনিয়ায় আসলাম। ভাইরা আমার, আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেবেন। 10 মাস 10 দিন কম বেশি খাওয়াইলেন কি? আবার বলেন। আমি যদি আপনাদের এলাকায় 210 দিন থাকি, তাহলে তো কেউ খাওয়াইবে কিনা? এত জ্বালা সহ্য করবে কিনা? কি কথা কয়? হুজুরের কি বাড়ি বাড়ি কোনো কাম কাজ নেই? কি কথা কয় না? জামাই বাড়ি, শ্বশুর বাড়ি জামাই গেল, 3 দিন 5 দিন থাকার পরে তখন শ্বশুর মশাই তার বিবির সাথে পরামর্শ করে, কি জামাইয়ের কোনো কাজকর্ম নাই, প্রতিদিন ডিম খাওয়াইবে কিনা? হ্যাঁ, মুরগি সব শেষ। কথা কয় না? কি কথা ঠিক? ও ভাই আমার, এখন বিরক্ত হয়ে গেছে। সকালে খাওয়ার লাগে, বিকালে খাওয়ার, গরম গরম রাঁধতে খাওয়ার লাগে, এত কষ্ট করবে কেন? আমরা তো পানি ভাত খাইতে পারি। এই কথা ঠিক না? যে মাওলা 10 মাস 10 দিন পর্যন্ত খাওয়াইলেন, আল্লাহ কি বিরক্ত হয়েছে? চিকিৎসা করলেন কে? এই 10 মাস ভালো ছিলেন না? হ্যাঁ, আসলেন দুনিয়ায়, আমিও আসলাম দুনিয়ায়। এখন খাইবে কি? ছোট বাচ্চা গরুর গোস্ত খাইতে পারবে? হ্যাঁ, হাঁসের ডিম, মুরগির ডিম, এগুলো খাইতে পারবে না। এখন আল্লাহ পাক বলে, মায়ের স্তনের মধ্যে কুদরতি দুধের মহর চালু করে দিয়েছে আল্লাহ। দুধ পান করে খাইলেন, ছোট্ট ছিলেন, দুধের ভিটামিন কম, বেশি গরমও না ঠান্ডাও না, এইগুলা খাওয়াইলেন কে? সবাই মুখ খুলে করাবেন কে? একটু বড় হয়েছি, ভিটামিন বেশি দরকার, এই জন্য দুধ ঘন, আবার একটু মিষ্টিও বেশি। বেশি ঠান্ডা না, বাচ্চার ঠান্ডা লেগে যাইবে, বেশি গরমও না, ঠোঁট পড়ে যাইবে। একটু বড় হয়ে গেলাম, এখন দুধ খাওয়া বন্ধ, 2 বছর হয়ে গেছে। এইবার চাল নরম করে করে মা রান্না করে দিয়েছে, ওইগুলো খাওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, এখন তোর ওইটা খাওয়ার সময় এখন দাঁত দিয়ে চাবাই খাইতে হইবে, দাঁতের কল চালু হয়ে গেছে। আচ্ছা ভাইরা বলেন তো, কোথা থেকে দাঁত আসলো? কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারছে এই দাঁত কোথা থেকে আসলো?
আল্লাহ, আসলো দাঁত। এখন দাঁতে কাজ হবে না, নরম নরম খাবার হবে না, রুটি চাবাইতে হবে, গরুর গোস্ত হাড্ডি খাইতে হবে, মারির দাঁত। কথা হয় কি মারির দাঁত দিচ্ছে না? মারির দাঁত দিচ্ছে, চাবাই হিসাবে কটকট করে খাই। সুবহানাল্লাহ। তাহলে এখন মারির দাঁত হয়ে গেল। কথা বলতে পারতাম না, মায়ের গর্ভের জন্মের পরে ওয়া ওয়া বলতাম, এখন বলতে পারছি আব্বু আম্মু আমাকে পানি দেন। এই কথা ঠিক না? আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সবাই বলেন সুবহানাল্লাহ। শোন, আমি মাওলা কত রহমান, আমি কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। এখন তুই বড় হয়েছ, তোর বাবার কলিজার মধ্যে আশা, তোর মায়ের অন্তরের মধ্যে আশা, আমার সন্তানটা, সবাই সন্তান মা বলে ডাক দেয়, মা দৌড়ে যায়। কি যে মজা লাগে, কি যে আনন্দ, এই আনন্দের শেষ হয় না। আমার বাচ্চা কেন কথা বলে না? তখন কিছুদিন পর যখন আম্মা কয়া ডাক দেয়, মায়ের কলিজারা কমনি করে ঠান্ডা হয়ে যায়। এবারে কথা ঠিক নেই। যখন আব্বু বলে ডাক দেয়, বাবার কলিজারা ঠান্ডা হয়। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি তুই চিন্তা, তোর বিচার নিজে তুই কর, তোমার বিচার তুমি নিজে করো। যখন তোমার কেউ ছিল না, আমি মাওলাই তখন তোমার ছিলাম। এখন তুই বড় হইছ, এখন তুমি যুবক হইছ, শক্তি হইছে, এখন গরুর গোস্ত খাও, মুরগি জবাই দিয়া খাও, বড় বড় মাছকে জবাই দিয়া খাও, কিন্তু আমি মাওলা কিছুই বললাম না। ও মেয়া, সূর্যের আলো তুমি ভোগ করো, পানি তুমি ভোগ করতে আসো, বাতাস ভোগ করতে আসো, কিন্তু এই জিহ্বা দিয়া ঘুরাইয়া একটা বারো আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দিলা না। এ মাওলা কি একটা ডাক আমাদের থেকে পাওনা আছে না? না, আজকে কেমন হলো? কোন নেতা নেত্রীর পিছনে পয়লা জীবনটারে ধ্বংস করলাম। আজকে নেতার পিছে দৌড়াইতে দৌড়াইতে ইমান আকীদা সব শেষ করলাম। কিন্তু ভালোবেসে যিনি চক্ষু দান করলো, আহারে কত মানুষ অন্ধ রাস্তাঘাটে চলে। আজকেও আসার সময় দেখলাম মহিলা, তার স্বামী অন্ধ, অন্ধ স্বামীকে ধরে ধরে ভিক্ষা করে রাস্তায়। আরে অন্ধ কিন্তু চোখের মধ্যে দেখে না। বন্ধুরা আমার, তোমার আমার যেরকম চোখ, তারও চোখ, তার চোখের মধ্যে দেখে না কেন? আমার মাওলা মাঝে মধ্যে দেখায়, ও আব্দুল করিম, ও রহিমা খাতুন, ও আসিয়া খাতুন, ভালো করে বুঝান, আমি মাওলা ইচ্ছা করলে তোরে অন্ধ বানাইতে পারতাম, কিন্তু আজকে তোরে চোখ দিলাম কিসের জন্য? গুনাহ করার জন্য না বান্দা। এই চোখ দিয়ে তুই সূর্যের দিকে তাকায় দেখ, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য 24 ঘন্টার মধ্যে ঘুইরা আবার পূর্ব দিক থেকে মাওলায় উঠা। তাকাইয়া দেখ, এই চক্ষু দিয়া তাকাইয়া দেখ, নদীর মধ্যে পানি চলে। আর একই নদীর মধ্যে দুই ধরনের পানি, লবণ পানি আর বৃষ্টি পানি। আপনাদের এলাকায় নদী আছে? আমাদের দেশে কষা নদী কয়। ওপারে মিষ্টি পানি, এপারে মিঠা পানি, নুন পানি, লবণ পানি। এক জায়গার থেকে চলতেছে। নোনা পানি কোনোদিন মিষ্টি পানির মধ্যে প্রবেশ করে না। আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলেন, শোনাবো একটা? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান ওয়া বাইনা
বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এ দুনিয়ার বান্দা বান্দিতে পানিতে আমার হুকুম মানলো, ওই সূর্য আমার কথা মানলো। ও বন্ধুরা আমার, তুমি জমিনের মধ্যে কৃষক ধান লাগাইছ, তোমার মন চাই পোলাও ধান সেন্টওয়ালা চাউল পাক করে খাবা, পোলাও খাবা। এই জন্য চিনি গুঁড়া ছোট ছোট ধান আছে না নাই? ওই ছোট ছোট ধানগুলা তুই ফালাইয়া দিয়া জমিনের মধ্যে তাকায় বলে, মালিক 1 কেজি 2 কেজি ধান ফালাইয়া গেলাম, মরা ধান ফালাইয়া গেলাম। আমার মালিক মরা জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দা বড় আশা কইরা ধানগুলা তোর মধ্যে ফেলাইয়া গেছে। ওই ধানগুলা ভাইটা মাওলার দিকে উঠতে থাকে, উঠতে 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 ওই ধানগুলার থেকে এমন হাজার হাজার ধান তৈরি হয়, আমার মাওলাকে বান্দা একবার তাকাইয়াও দেখলি না। আমার মালিকটা কেমন মালিক, আমারে তো ফাঁকি দেয় না। ও ভাইরা, তোমাকে দ্বারা আমি বলি, ওই পোলাওর ধান ফালানের পরে কি অন্য কোনো চাল ধান হয়েছে না ওইগুলাই হয়েছে? কি কথা ঠিক না? আমার মাওলায় কি ফাঁকি দেছে নাকি? কিন্তু তুমি আর আমি বাড়ি আইসা পোলাও রান্ধে জনমের খাওয়া খাইলাম, একটা বারো আলহামদুলিল্লাহ জবান থেকে বলতে পারলাম না। কি আমার মাওলায় কিছু পাওনা আছে না? না এ দুনিয়ার পাগলা, ওই কি পাগলামি শুরু করছো? ও যুবক ভাই, মাওলায় কয় বান্দা, ও বান্দা বান্দি, তুই চাইয়ে দেখ তোরে তুই যেই ধরনের ধান লাগাইছ গাছের নিচে তুই খুঁজে দেখ, মাটির মধ্যে খুঁজে দেখ, একটা ধানের গেরানো পাবি না। কি কথা ঠিক না? শীতের দিন আসছে, আমার বান্দার মনের আশা খেজুরের রস দিয়ে পিঠা বানাইয়া খাইবে। আল্লাহ কয় ওই খেজুর গাছ 20 হাত লম্বা, 10 হাত লম্বা। খেজুর গাছের মাথায় মাওলায় কলসি ভরা কি সুন্দর রসের ব্যবস্থা করলেন, করছে না করে না? কর্তানি সিং মাগরে একটু চিন্তা করিয়া তারপরে মাওলার কবরে হিসাব মিলাইয়া যাইও। বাজান দুনিয়া একবার ঠকলে আবার দ্বিতীয়বার জেতবার আশা আছে। কবরে যাইয়া যদি একবার ঠইগা বসো, দ্বিতীয়বার দুনিয়া আইসা আপিল কইরা জিতবার আশা। কথা ঠিক না বেটি? এবার আমার কথা ঠিকই না। আচ্ছা বলুন তো, গাছের মাথায় রস উঠাইল কে? এই পাম্পার মেশিন পাইলো কোথায়? ছাদের উপরে পানি দেওয়া লাগবে, ছাদ ঢালাই করছো বা ইটের কাজ করছো, পানি দেওয়া লাগবে না? তাহলে হয়ে দিবে। পাম্পার মেশিন দিয়া মোটর চালু করে কারেন্ট সুইচ দিয়া এরপরে ঘুরে ঘুরে উপরে পানি উঠার লাগে। বলো তো নিচের থেকে ওই খাজুর গাছের মাথায় কে পানি উঠাইল? কে রং দিল? কোন মিস্ত্রি ওর মধ্যে সুন্দর মিষ্টি মিশিয়ে দিল? ও যুবকের দল, আজকে রস জাল দিয়া মিঠা বানাইয়া জনমের খাওয়া খাইলি। আমার মাসুক আমার মাওলার চিনল, আজকে আমার মাওলার বিরুদ্ধে করে। মাওলায় কয় বান্দা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি। এখন আর আমারে চেনো না, এখন তুমি সুন্দরী নারী হইছ, চুল মেলা দিয়ে ধপ ধপ করে হাঁটতেছ, নিজের দেহের দিকে তাকাইলা না, মাওলার হুকুমটা চিন্তা করলা না। এখন ফজরের আজান হয়ে গেল,
তুমি মসজিদের মধ্যে কেন গেলে না? আমার মাওলায় কয় হাইয়া আলা সালাত, তুই নামাজের দিকে আয়। বান্দা জনমের ঘুমান ঘুমান, বান্দা তোর জন্য আমি দুনিয়ার সব নিয়ামতের ব্যবস্থা করলাম, এখন তুই বড় হইয়া আমার চিনলি না। ভাইরা আমার, আপনারা কি গরু পালেন? সবাই অনেকে গরু পালেন না? দেখবেন গোয়াল ঘরে একটা গরু বান্ধা, শীতের দিন আসছে, গরু অনেকের বাচ্চা দেয়। গরুর যখন বাচ্চা হইল 2-3 দিন বয়স, ছোট বাচ্চাটা ঘরে নিয়ে বাঁধে, কারণ বাচ্চা আর গরু যদি একসাথে থাকে চাপা পইরা মারাও যাইতে পারে, সেই জন্য ঘরে নিয়ে বাচ্চা রাখে, অথবা দুধ দোহাইয়া খাইবে বলে, এই জন্য বাচ্চা ঘরে বাঁধা রাখে। 2-3 দিন বয়সের বাচ্চা, গভীর রাত্রে গলা শুকায় গেছে, বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা গো, আমার গলাটা শুকিয়ে গেছে, আমার একটু দুধ দাও। ওদিকে হ্যাম্বা কইয়া গরুটা ডাক দেয়, দেখছেন আপনি? হ্যাম্বা হ্যাম্বা কইয়া বলাইতে আসে। এখন গরু বুঝাইতেছে, বাচ্চা, 1 বছর ধরে আমার মালিক আমারে পাললো, আমাকে কাঁচা ঘাস কাইটা কাইটা খাওয়াইলো, খড় খাওয়াইলো, ভুসি খাওয়াইলো, কিসের জন্য? একটু দুধ খাওয়ার আশা। ও আমার বাচ্চা, সকালবেলা আমার থেকে দুধ দোহাইয়া নিয়ে আমার মালিক খাইয়া লইয়া যা থাকবে তাই তুই খাবি। ও বন্ধুরা, আমার মাওলা ডাক দিয়ে বলে, আব্দুল করিম, এ রহিমা খাতুন, চাইয়া দা, ওই বাচ্চাটারে কষ্ট দিয়ে তুই জনমের মতো দুধ দুই দুই খাইয়া আজকে শরীরটারে ফুলাইলি। আমার মাওলারে চিনলি না। ও বন্ধুরা, আমার মাওলা কত মায়ার মাওলা, কত দয়ার মাওলা। আরে গরুতে কি সুন্দরভাবে জবান দিয়ে সুন্দরভাবে বাচ্চাকে বুঝাইয়া দিল, মালিক চেনলো। ভাইরা আমার, তুমি আর আমি বাড়িতে কুকুর পালি, যত তুমি গোস্ত খাই, মাছ খাই, হাড্ডি কাটা বাহিরে ফালাই, কুকুর কিন্তু হাড্ডি কাটা খাইয়া জীবন বাঁচাইল। তুমি আর আমি গোস্ত খাইলাম, মাছ খাইয়া স্বাস্থ্য ভালো বানাইলাম, আর কুকুরটা সারা রাত্র তোমার বাড়ি পাহারা দেয়। সকালবেলা যখন মালিক ঘরের থেকে বাহিরে যায়, সারা রাত কুকুর সজাগ। আরে সাহেব যখন প্যান্ট ট্যান্ট পিন্ডে কায়দা মতো বাড়ির থেকে রওনা দেয়, সামনে কুকুর বুট জোতা দিয়ে বাড়ি মারে। উচিত ছিল কুকুর তার মালিককে কামড় দেবে। কুকুর বলে, মালিক, তুমি ভালো ভালো গোস্ত খাইছো, গরু খাইছো, খাসির গোস্ত খাইছো, হাড্ডি বাহিরে ফালাইছো, ওই বাহিরের ফালাইন্ডা জিনিস খাইয়া তোর বাড়ি পাহারা দিল, কিন্তু ওই কুকুর তো তোমার আমারে কামড় না দিয়া, আরে লেজটা একটু পেটের দিকে ঢুকাইয়া, কান দুইটা দাঁড়া করে, চোখ দুইটা বুঝু বুঝু ডাক দিয়ে কেমন যেন করুণ সুরে ডাক দিয়ে বলে, মালিক, তুমি আমার মাইরো না। আরে কুকুর তার মালিকের কেমন দাসত্ব স্বীকার করলো, আর তুমি আর আমি কেমন মানুষ। আজকে যেই মালিকের সূর্য ভোগ করলাম, যেই মালিকের দেওয়া অক্সিজেন উঠাইলাম, যেই মালিকের দেওয়া সমস্ত মখলুক নিয়ে ভোগ করলাম, যেই মালিকের দেওয়া চক্ষু সারা জীবন দেখলাম, যেই মালিকের দেওয়া জিহ্বা দিয়া কথা বললাম, ওই মালিক আমার কি অপরাধ করলো? ওই মালিকের হুকুম মানতে পারলাম না। ও আমার দোস্ত, ও পর্দানে সীমাগো, তোমাদের হাতে পায়ে ধরিয়া বলি, বাবারে,
যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাসি নাই। বাজান, দুনিয়ার মামলায় যদি কেউ একবার যাইয়া ঠগে, দ্বিতীয়বার আবার আপিল করিয়া জিতার আশা আছে। ও বন্ধুরা আমার, তোমার আমার সামনে কবর এক মামলা, মৌত এক মামলা, হাসর মিজান পুল সিরাত কিন্তু একটা মামলা। আরে তোমার আমার কবরের কি অবস্থা হবে একদিনও কিন্তু চিন্তা করি নাই। কবরে যায় কেমনে থাকবা একবারও কিন্তু চিন্তা গবেষণা করি নাই। আরে হাসরের ময়দানে কেমনে একা একা উঠবা কোনোদিন কিন্তু চিন্তাও করি না। কাজেই তোমাদের হাতে পায়ে দরিয়া বলি, বাবারে ফেরো, গুনার কাছ থেকে ফেরো, আল্লাহওয়ালাদের সঙ্গী হও। তুমি যদি আল্লাহওয়ালাদের সঙ্গী হইতে পারো, দেখবা যে একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মনজিলে মকসিদে পৌঁছাইবে। বন্ধুরা আমার, কবর কেমন এক জায়গা, মানুষ ইন্তেকালের পরে আল্লাহু আকবার নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা সব কিন্তু তোমাকে বিদায় দিয়ে দেবে। যখন তোমাকে আমাকে সাদা কাপড়ের কাপড় পরাইয়া দরজার কিনারে রাখবে, ছোট্ট ছেলেটা পাশে এসে আরে আব্বু আব্বু বলে কাঁদবে, ছোট মেয়েটা মা মা বলে ডাকবে। আরে কাপড়ের কাপড় পরানো অবস্থায় তোমার আমার বাড়িতে ওই খাটের মধ্যে লাশটা যেন কেমন দেখা যায়। ও বন্ধুরা আমার, আজকে তুমি কবর দেশে রওনা দিলে, অন্ধকার কবর, ডাইনেও মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। আল্লাহু আকবার, সবাই তোমারে আমারে ফালাই আসবে, কেউ কিন্তু তোমার আমার খোঁজ খবরও নেবে না। কাজে কি নিয়ে মাওলার কবরে রওনা দিলা? ও 3.5 হাত নৌকার মাঝি, আরে সাগর পাড়ি দেবা ঠিক মতো নিজেকে নিজে তৈয়ার করিয়া তারপরে পাড়ি দিও। যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু খালাস নাই। ভাইরা আমার, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ একজন মুরব্বী ছিল। উনি এই কবরের চিন্তায় কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। সারা জীবন চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদছে, আর ডাক দিয়ে বলছে আমার মালিক আমাকে মাফ করবে কিনা। সবসময় পেরেশানি আর চিন্তাই ছিল, আর আমি যে কবরে একা কেমনে থাকবো। ও ভাইরা আমার, সাথী সঙ্গীরা বলে হুজুর আপনি চিকিৎসা করেন, চোখ ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ বলে বাবারে, আমি যদি চিকিৎসা করি ফজরের নামাজ কাজা হয়ে যাবে। বলতে আছে হুজুর এমন এক চিকিৎসকের খোঁজ পাইলাম, যে চিকিৎসক এশার নামাজের পরে অপারেশন করলে ফজরের নামাজ আপনি জামাতে পড়তে পারবেন। হুজুর ডাক দিয়ে বলেন বাবা আমি সব বুঝি, কিন্তু কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে অন্ধের কাছে আমার মাওলা কোনো প্রশ্ন করবেন না, সেই জন্য আমি চোখের চিকিৎসাও করতে চাই না। উনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম যদি মাওলার ভয়ে কাঁদতে পারে, তোমার আমার কি উপায় হবে? নিজের হিসাব নিজে মিলাইয়া কবর যাইও বাজান। আল্লাহু আকবার কবীরা। চরমনাইয়ের মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহের নাম আপনারা অনেকেই শুনছেন। সবসময় দেখছি জিহ্বাটা সবসময় নড়তে আছে। তিনি যখন বয়ান করতেন চোখের থেকে পানি বাহির হইত। আজকে সারা বাংলাদেশ না, সারা বিশ্বের মধ্যে চরমনাইয়ের পীর সাহেব ফজলুল করিম নামে একজন ইতিহাস হয়ে গেছে। ও বন্ধুরা আমার, তিনি কবরের চিন্তা করতে করতে
তিনি সবসময় মানুষের কাছে দোয়া চাইতেন, বাবারে আপনারা আমার জন্য দোয়া করিয়ে আমি কেমনে একা একা কবরে থাকব। ও যুবক ভাইরা আমার, ও পর্দার আলের মা ও বোনেরা, আজকে তোমাদেরকে হাতে পায়ে ধরিয়াও বলি, বাবারে আমার মাওলা যদি সত্যই হয়ে থাকে, আমার সব দুনিয়ার সব কিছু সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, কি কোনো মিথ্যা আছে? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সূর্য তার মালিকের হুকুম মানলো, কুকুর তার মালিকের হুকুম মানলো, গরু তার মালিকের হুকুম মানলো, তুমি আর আমি যেই মালিকের গোলাম, বলো এই মালিকের জন্য কয়দিন চোখের পানি ফেলাইয়া কাঁদছি। ভাই আমার, তোমার আমার জীবনে গুনার অভাব নাই, জীবনের এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্তে গুনাহ করি নাই। আর এই গুনাহ নিয়ে যদি মাওলার দুয়ারে উঠি, আমার মাওলা কিন্তু গুনার বিচার একদিন করবেই করবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দি, এই দুনিয়াতে তোদেরকে ছাইরা দিলাম, গুনাহ করতে পারো, নেকও করতে পারো। এখন গুনাহ করা তোমার ইচ্ছা, নেক করাও তোমার ইচ্ছা। যদি তুমি নেক আমল কইরা কবরে আসতে পারো, আল্লাহ তাআলা বলেন, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি যদি নেক আমল করি আমার দরবারে আসতে পারো, আল্লাহর ফজলে মেহমান হইয়া তুমি কবরে থাকবা। আল্লাহর হাবিব ফরমান, যারা আল্লাহ পাকের হুকুম রসুলের তরিকা অনুযায়ী জীবন চালাইলো, তারা কবরে যাওয়ার আগেই, মৌতের আগেই তাদের সামনে বেহেশত ধরা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা কোন বেহেশত কামাই করছে, বেহেশতখানার সামনে ধরো। বেহেশতখানার সামনে ধরবে, বান্দার রুহটা টপ করে বেহেশতের দিকে চলিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, শিশু বাচ্চা যেরকম মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, আল্লাহ পাকের খাস প্রেমিক বান্দা বান্দিগুলো আল্লাহু আকবার, মৃত্যুর সময় এমন অবস্থা হবে একটু কোনো কষ্ট হবে। এই জন্য আল্লাহওয়ালারা ইন্তেকালের পরে দেখবেন মিঠু মিঠু হাসি। অপর পক্ষে যারা গুনাহগার, আল্লাহু আকবার, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা মাহারে আমার বান্দা যে গুনাহগার, কোন বেহেশ জাহান্নাম কামাই করছে। ও ফেরেশতারা জাহান্নামটা সামনে ধরো। ওই জাহান্নামের আযাব ও গজব দেখা আল্লাহু আকবার, আজরাইল এমন ভাবে আসবে যে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকার এক হাত মাগরিবে, গোটা দুনিয়া বরাবর শরীর। আর ওই শরীরের মধ্যে এমন বড় বড় পশম, পশমের গোড়ার থেকে আগুনের ঝিলকি বাহির হইতে থাকবে। চোখ দুইটা বড় বড় দিঘির মতো, নীল রঙের চক্ষু। বাইরে আমার আল্লাহর হাবিবের হাদিস সত্য যদি মনে হয়, আল্লাহর হাবিব বলে, ওই চক্ষু দিয়ে এমন জোরে গুরানি মারবে আর বলবে, রে খবি, মাওলার আসমানের নিচে জমিনের উপরে থাকিয়া আমি মালিকের আমার মাওলার হুকুম মানো না, আমার মাওলার হুকুম মানো না। আরে আমার মাওলা কত সুন্দর, শীতের দিনে কেমনে ঘুমাবা। তোমার আমার গরু বাছুরের জন্য বালিশ মাওলায় বানায় নাই, ল্যাপ তো সব মাওলায় বানান নাই। দেখেন তোমার আমার জন্য আমার মাওলার কত মায়া। আরে বান্দা বান্দি কেমনে ঘুমাইবে, এই জন্য গাছের মাথায় তুলে বানাইয়া আমার বান্দা রাত্রে কেমনে মাথার নিচে তুলার বালিশ দিয়ে ঘুমাইবে, এই ব্যবস্থাও মাওলায় করছে। আরে শীতের দিনে কেমনে থাকবে, গরুর কিন্তু ল্যাপ নাই তো শরীরে। আমার মাওলা তোমার আমার জন্য ল্যাপ তো সুখের ব্যবস্থা করছে। তখন আজরাইল ভাবে, রে খবি, মাওলার নিয়ামত খাইয়া লইয়া মাওলার হুকুম মানো না, এই বলিয়া থাপ্পড় মারবে, বুকের উপর হাতটা রাখবে, মনে হয় যেন অহুদ পাহাড়টা তোমার বুকের উপর লাগলো। আরে কিতাবের মধ্যে লাগছে,
হাতটা বুকের মধ্যে রাখার পরে রুহুটা ছোটাছুটি করতে থাকবে। আজরাইল এক পর্যায়ে মুখের মধ্যে হাতটা ঢুকে রুহুটা তুলে এমন সুরে টান মারবে, কলিজার রগগুলা টাচ টাচ করিয়া সিরিয়া যাইবে, দরটা জমিনে পড়িয়া যাইবে, কারো পায়খানা প্রস্রাব পর্যন্ত বাইরে হয়ে যাইবে। ভাই না মা, তোমরা কি আযাব ও গজব সহ্য করতে পারবে? আরে আর আমার পক্ষে যারা জান্নাতি হবে, কবরে তাদেরকে বেহেশতের পোশাক পরাইয়া দেওয়া হইবে, কবরে বেহেশতের বাগান হইয়া যাইবে। ও ভাইরা মা, যদি মাওলার কোরআন আর হাদিস সত্য হইয়া থাকে, তোমাদেরকে পাওয়ারিও বলি, পর্দার আলের মা বোনদেরকেও বলি, মাওলার হুকুম মানো, খাস পর্দা করো, হালাল রুজি অর্জন করিয়া ভক্ষণ করো। আমি খোদার কসম করিয়া বলি, আমার মাওলায় তোমারে আমার কবরে ফালাইয়া যাবে। আল্লাহর হাবিব ফরমান, যারা কষ্ট করিয়া পর্দা করছে, যে সমস্ত মহিলারা, যেসব যুবকেরা কষ্ট করিয়া দাঁড়িয়ে রাখছে, সুন্নত অনুযায়ী জীবন করছে, আর জীবনভর চোখের পানি ফেলাইয়া বলে, কাঁচরে মালিক, তোমারে আমি চিনলাম না, তোমারে আমি পাইলাম না। মাওলার ভয়ে চোখের পানি ফেলাইয়া বলে কাঁদছে। এ মেয়া, এক ফোঁটা চোখের পানি যার বাহির হয়েছে, আল্লাহর হাবিব ফরমান, ওয়াযাকার আল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু, যার চোখের থেকে পানি বাহির হয়েছে, কিয়ামতের ময়দানে আরশের নিচে এরা ছায়াদান, আল্লাহ পাকের স্পেশাল আরশের নিচে ছায়াদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যার চোখের থেকে পানি বাহির হয়েছে, যেরকম গাভীর বান্দর থেকে দুধ দোয়াইয়া দুধ রিটার্ন বান্দের মধ্যে ঢুকানো অসম্ভব, যেই বান্দা বান্দি মাওলার ভয়ে কান্দে, ওই বান্দা বান্দিরও আমার মাওলাই জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে। বাইরে মা, তোমরা কি জাহান্নামের আগুন কোনোদিন তো কেউ দেখিও নাই। আল্লাহর হাবিব ফরমান, জাহান্নামের কেমন আগুন হবে? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যারা কোরআন বোঝে, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। ভাইরা আমার, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পড়ে, জাহান্নামের আগুন এক জায়গায় যদি লাগিয়া যায়, কলিজা পর্যন্ত আগুন পুষিয়া যাইবে। আরে আরে জাহান্নামের আগুন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাই করে আল্লাহ আমিন। আল্লাহ ভাইরা, জাহান্নামীদের শরীরের চামড়া 70 গজ মোটা হয়ে যাবে। আল্লাহ পাক ফরমান, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, জাহান্নামীদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে ফেলাইয়া দেওয়া হবে। কারণ কি? ফেরেশতারা বলবে, এ জাহান্নামীরা, তোমরা তো মাওলার হুকুম মানো নাই, কত আলেম ওলামা ওয়াজ করছে শোনো নাই, আরে মাওলার হুকুম মানো নাই, আজকে তোমাদের এই অবস্থা কেন? আরে গলার মধ্যে সিলফিকল লাগাইয়া আল্লাহ পাক ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ওমের, আপনারা কি কোরআন শরীফ সত্য মনে করছেন? এই সবাই বলেন না কেন সত্য কোরআন? ইউরাফুল মুজরিমুনা, যারা গুনাহগার তাদের হাতে আর পায়ের মধ্যে রশি লাগাইয়া জাহান্নামে শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে ফেলাইয়া দেবে।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর কোরআনের ভাষায় বলতে আছে, জাহান্নামীদেরকে আল্লাহ পাক ফেরেশতাদের বলবে, ফেরেশতারা খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো ধরো ধরো। আজকে তারা কোথায় যাইবে? আজকে ভাগিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। ও পর্দানিশী মা বোনেরা, তোমাদের হাতে পায়ে ধরি বলি, এই যুবক ভাইরা যারা এখানে কষ্ট করে বসে রয়েছে, আমার হাতেও কিছু নাই, কোনো আলেম ওলামা কেউ কিছু করতে পারবে না। তবে তোমাদের কোরআন থেকে শুনাইয়া গেলাম, তোমরা যেই ধরনের ধান লাগাইলা ওই ধরনের ধান মাওলায় দিল। মা বোনেরা ডিম মুরগি নিচে দিল, দেখেন একটা মরা ডিম থেকে কি সুন্দর বাচ্চা বাহির করতো মাওলায়। তোমাদের কি বিশ্বাস হবে না যে এই মরা ডিম থেকে কিভাবে সুন্দর বাচ্চা মাওলায় বানাইলো? তোমারে আমারেও যে কবরে নিয়া আবার নূতন করিয়া তোমাদের জীবিত করিয়া আরে মাওলায় জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে, এতেও কোনো সন্দেহ নাই। কাজেই আসো আমার মাওলার দরবারে সবাই ফিরিয়ে আসো। যখন গুনাহ হয়ে গেছে খাস তওবা করো। খাস তওবা করলে আমার মাওলা জীবনের সব গুনাহ মাফ করে দেবে। কথা ঠিক নেই? ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দাবান্দি, বেশি বেশি তওবা করো। তওবা করলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সবাই বলে সুবহান। কি তওবা করতে রাজি আছি? যারা বেশি বেশি তওবা করবে তাদের জীবনের মনের আশা পুরা হয়ে যাবে। আজকে আপনাদের একটা আমল দিয়ে গেলাম, বেশি বেশি তওবা করবে, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। ইমাম মালিক রহমাতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ নাম শুনছেন? হাম্বলি মাযহাবে মূল যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ, একদিন তিনি সফরে বের হলেন। তেনার তো কোনো ভাবসাব নাই, বড় হক্কানি আলেম ওলামাদের সাধারণ মানুষের মতো জীবন চরিত্র চলাফেরা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ একদিন গেলেন, রাত হয়ে গেলেন, মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর আমি একটু মসজিদে রাত্রে থাকতে চাই। হুজুর বললেন, না, এখানে থাকা যাবে না, অপরিচিত লোক থাকা যাবে না। তখন একজন মুরব্বী উনি বললেন, হুজুর আমার বাসায় চলেন। মুরব্বী দেখতে খুব আল্লাহওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহকে বাসায় নিয়ে গেলেন। তো যাইয়ে দেখি মুরব্বী কি যেন পড়তে আসে। কি পড়ে? কেলি মুখ দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ বলে, মুরব্বী আপনি পড়েন কি? বলে, আমি বাবা তওবা করি, বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করি। বলে, তওবা করলে কি হয়? বলে, তওবা করলে আল্লাহ পাক মনের আশা পুরা করে। বলে, ও মুরব্বী আপনার জীবনের মনের সব আশা পুরা হয়েছে? বলে, হ্যাঁ আমার জীবনের সব আশা পুরা হয়ে গেছে, একটা আশা বাকি আছে। বলেন সুবহানাল্লাহ। বলে, সেই আশাটা কি? বলে, এই জমানার মধ্যে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ মনে চায় আমি যেন তাকে একটু দেখতে পারি, এই আশাটা আমার বাকি আছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। বলতে আছে, হুজুর আপনি কাঁদেন কেন? বলে, মুরব্বী তওবা করলে যে আল্লাহ মনের আশা পূরণ করে তাই এখনই দেখলাম। বলে, মুরব্বী এই জমানার সবচেয়ে বড় আলেম আর সবচেয়ে বড় ফকিহ মুফতি আমি হইলাম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ, যাকে আপনার দেখতে মনে চাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কবুল করলেন, আমাকে আপনার ঘরের মেহমান বানাইয়া নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর মুরব্বী এখন কান দেয়া কয়, মাবুদ গো, আমার জীবনের একটা আশা ছিল, সেই তাকেই তুমি আমার ঘরের মেহমান বানাই দিল। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি তওবা করা। একজন বুড়া তওবা করতে আছে, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই।
তো শেষ পর্যন্ত তওবা, উনি তওবার জন্য গেল, আলেমের বাড়ির দিকে রওনা। হাদিস শরীফের ঘটনা। এখন তিনি পথিমধ্যে মারা গেল। মারা যাওয়া তওবা করার জন্য গেল, কিন্তু তওবা করতে পারেও নাই, পথের মধ্যে মারা গেল। দুই ধরনের ফেরেশতা আসে। জাহান্নামী ফেরেশতারা কয় লাশ রূহ নেব আমরা, বেহেশতি জান্নাতি ফেরেশতারা বলতে আছে রূহ পাবো আমরা। ঝগড়া লাগে গেছে, এইবারে সমাধান মাওলাই দেবে। মাওলার কাছে দুই ফেরেশতা গেল, মাবুদ গো এই ঝগড়া লাগছে, এখন কি করব? আল্লাহ পাক সুন্দর ফয়সালা দিয়ে দিলেন যে যদি যে মুরব্বী মারা গেল, তওবাকারী যদি আলেমের বাড়ি কাছে হয়, মৃত্যুর স্থান থেকে যদি আলেমের বাড়ি কাছে হয়, রূহ পাইবে জান্নাতি ফেরেশতারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আলেমের বাড়ি দূরে হয়, তাহলে এই লোকটা জাহান্নামী ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাইবে। আমার মাওলার কি দয়া! মাওলাই ওদিকে রাস্তারে বলতেছে এ রাস্তা আলেমের বাড়ির দিকে খাটো হয়ে যাও। যাই মাইপা দেখে যেখানে ইন্তেকাল করছে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি অনেক দূরে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মাওলার বড় দয়া। কারণ বানাইছে কে? মায়া বেশি কার? আল্লাহ। ও ভাইরা মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা যুবক মদ পান করে। আমি যে ঘটনাগুলো বলতে সম্পূর্ণ হাদিস থেকে আপনারা আমল করার চেষ্টা করবেন, তাহলে মদ নিয়ে চলতেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ওমর, যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় শয়তান পর্যন্ত পালাইয়া যায়। এখন যুবকের সামনে দেখে একটা যুবক হাতের মধ্যে মদের বোতল। যুবকটা ওমরকে দেখা বলতে আছে ওমরের হাতে তো সবসময় তরবারি, মদ খাওয়া হালাল না হারাম? তো ওমর যদি আমাকে এই অবস্থা দেখে তরবারি দিয়ে এক কোপে দুই টুকরা কইরা ফেলবে। কিন্তু এখন আমার কোনো দৌড় যাওয়ার রাস্তাও নাই, আমি এখন কি করব? ওনার রুহটাকে মাওলার দিকে ফিরাইয়া দিলটারে ভাইয়া আমার মালিকের দুয়ারে জড়সড় হইয়া কান্দে মনে মনে। আর ডাক দিয়া বলে মালিক, আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে মদ পান করব না। তওবা করতে মালিক আমার একটু বাঁচাও। ওই তো উমারকে দেখা যায় आदमियत दादाई बा जम मुसलमान कर दाई आए खुदा कर बसम ऐसा बर ऐसा कर दाई जोरे बोले सुभान ও বন্ধুরা উমর সামনের থেকে আসতেছে এ যুবক উমরের চোখ তো সেই রকম অর্ধ জাহানের খলিফা বাদশাহ উমর হাতে তরবারি খোলা তরবারি ঝকঝক করতেছে এই সময় যুবকের অবস্থা কেমন হয়ে গেল ডাক দিয়ে বলে যুবক তোমার হাতে কি যুবক ওই বোতলটা বাইরে বলে হুজুর আমার হাতে দুধের বোতল সেরকা চট করে তাকায় দেখে বোতলটা মদ পরিবর্তন হইয়া মদ গুলা দুধে পরিণত হয়ে গেল আমার মাওলারে মানব না ও বন্ধুরা আমার মাওলার হুকুম কি তোমাকে ভালো লাগে না তখন ওই যুবকটা মাওলার দুয়ারে কান্দে আর বলে মালিক তুমি যে কত দয়ার মাওলা আমার মাওলা যে কত মায়ার মাওলা তখন উমর রাদিয়াল্লাহু আনহু হুজুর মানে তওবা করাই দেন আমার মালিক যে কত মায়ার মাওলা আমি সারা জীবন অন্যায় করছি আর করব না সঙ্গে সঙ্গে লোকটা আল্লাহওয়ালা হয়ে গেল ও বন্ধুরা সেই মাওলা আমাদের আপন না পর
জোরে বলেন আপন। আপন ভাইরা আমার, ও পর্দানি সীমা গো, এই মাওলার দুয়ারে তওবা করতে সবাই রাজি আছেন না? ভাইরা আমার, যখন নবজাতক শিশু হয় তখন মা তো রক্ত শূন্য হয়ে যায়। মা রাত্রে ঘুমায় থাকে বাচ্চা নিয়ে, কি ঘুমায় না? তখন ছোট বাচ্চার উপরে মায়ের হাতটা পড়ে যায়। তখন ওই বাচ্চা বলতেও পারে না, মা গো আমার হাত, তোমার হাতটা একটু সরাও, আমি শ্বাস করতে পারি না। কিন্তু আমার মাওলা ওই সময় বাচ্চার কুন 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 আওয়াজটা মায়ের কানের মধ্যে ঢুকাইয়া দেয়। মা চমকে উঠে হাতটা সরাইয়া ফেলে। আমার মাওলায় ডাক দিয়ে বলেন, লা সিনাতু ওয়ালা নাওম, আমি মাওলার ঘুম নাই, আমি মাওলার তন্দ্রাও নাই, আমি মাওলা সব সময় তোর দিকে চাইয়া রইছি। এ যুবকের তো, আমি মাওলা সব সময় তোর দিকে চাইয়া থাকি। বান্দা, ওই সময় যদি আমি মাওলা তোর মায়ের হাতটা সরাইয়া না দিতাম, আজকে তুই বড় হইতে পারতি না। আমি মাওলার হুকুম মানবি না? আমি মাওলা কেমন মায়ার মাওলা! ও বন্ধুরা আমার, আমি মাওলা কেমন দয়ার মাওলা! আরেকটু বলবো ভাইরামা, এক হিন্দু সাধক 30 বছর পর্যন্ত সনাম মানে মূর্তি নামে জিকির করতে আছে। সনাম সনাম সনাম। আল্লাহ পাকের 99টা সেফাতি নামের একটা নাম হইল সমাত। আছে না নাই? অনেকের নাম থাকে না, আব্দুস সমাত। ভাইরামা, একদিন হঠাৎ করে মুখ থেকে ঘুরে সমাদ বাহির হয়ে গেছে। আমার মাওলা ডাক দিয়ে কয়, লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা আমি তো তোর কাছে হাজির। তখন ওই বান্দা ডাক দিয়ে বলে, মাবুদ গো, 30 বছর সোনাম মূর্তি মূর্তি কইও ডাকলাম, জবাব পাইলাম না। একবার শুধু তোমারে ডাক দিলাম, তুমি কেমন মাওলা আমার ডাকে জবাব দিলা? আমার মাওলা কয়, আব্দুল করিম রহিমা খাতুন তোরে বানাইয়া আমি মাওলা তোর জিব্বাটার দিকে চাইয়া রইছি 30 বছর পর্যন্ত। কখন তুই ঘুরাই আমি মাওলারে একটা বোলান দিবি? আর একটা বোলান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা হাজির হইয়া গেল। আল্লাহ হাজির, আল্লাহ আল্লাহ মওজুদ, আল্লাহ মাই। আয় বান্দা আয় 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 ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তুই ফিরিয়ে যাইস না বান্দা। সব তুই তো জানো না। ওরে বান্দা তুই আয় আয়। আরে তুই আমার রহমতের কোলে আয়। তুই ফিরিয়ে শয়তানের দিকে যাইস না, জাহান্নামের দিকে যাইস না। তুই আয় আয়, বাজা বাজা আসে হাস্তি বাজা গরকা বের গে বড় বুধ পুরুষ বাজা ইদার গাহে মাদার গায়ে নাউমিদিনী সদবরাগার তবা সে কাস্তে বাজা। বান্দা তুই গুনাহ করছো, আয় আমার দিকে আয়, একটা সেজদা দে, আমি মাওলা সব মাফ করে দেব। আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বিবি নাই, আমি মাওলা এক, আমি মাওলার কেউ নাই। তুই বান্দা বান্দি যখন আমি মাওলার আল্লাহ কইয়া ডাক দেয়, আনা মা হুইজা গারানি আনা মা ঘুমাইনা মা কুনতুম, আমি মাওলা বান্দা বান্দিরে কোলে না লইয়া বলে হ। আমার বান্দা যখন আমার দিকে কান্দে, সাদা দাড়িওয়ালা মানুষগুলো যখন কান্দে, আমার মাওলা তখন মাফটা করে পারে না। বন্ধুরা আমার, আসো বাবা, আমার মাওলারে ধরো, ফজরের নামাজটা পড়ো।
একদিনও ফজরের নামাজ কামাই দিও না। আরে মা বোনদেরকে বলি পর্দা করো রে মাগো। ও যুবক ভাইরা গুনাহ ছাড়ো, নেকের কাজ ধরার মতো ধরো। জবানে একটু দিয়ে আমার আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দাও। দাও না একটা ডাক আল্লাহ আল্লাহ। বন্ধু রে বন্ধু কইলে বন্ধু মজা পায় না? এই মায়েরে যখন মা কইয়া ডাক দেয়, মা কলিজাটা ঠান্ডা হয়। আজকে তোমার দলের লিডার বলিয়া ডাক দাও, দলের লিডারের কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আমার মাওলা কয়, এ বান্দা আমি কি অপরাধ করলাম? আমি মাওলারে একটা আল্লাহ কইয়া ডাক দিতে পারলে। ও বন্ধুরা, হাতে হাতে কাজ করো, পায়ে করে পায়ের কাম, জবানে মাওলার নাম রাখো। আজকে থেকে নিয়ত করো আল্লাহর নাম জিকির ছাড়বো না। কথা ঠিক না? ঠিক। ও বন্ধুরা আমার, নামাজ ছাড়বো না। কারা কারা নিয়ত করতে পারি না? তাকবীর। আল্লাহ যেন কবুল করে। সবাই বলে না। ভাইরা সেজদাটা কেমনে দেবে? যখন সেজদা দেবে, সেজদা দিয়ে মাওলার কুদরতি পায়ের লাগে কপালটা মিশাইয়া তারপরে বললেন, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি আমারে মাফ করে দাও। দেখবেন আমার মাওলার কুদরতি হাতটা তোর মাথার উপরে হয়ে গেছে। হে বান্দা বান্দে, আসমানের ফেরেশতারা তোমারই গল্প করতে আসে। আজকে কোথায় দৌড়াইতে আসো? আল্লাহ মস্তে আশেক, মস্তে মাসুক, বাদশাহ মালামাস্ত, মিরে মস্ত জিরে মস্ত, শাখ দারাস রে মাস্ত। বাবারে, দুনিয়ার মধ্যে কেউ বিবির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ টাকার পাগল, আরে কেউ ধন সম্পদের পাগল। আমার একদল পাগল আছে, আমার মাওলার পাগল। আমার মাওলারে চাই মাই তলেবে মাওলা হুমেরা এসকে নিরালা, जुमला जहां जिसके तजल्ली से उजाला, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, किस चीज की कमी है दरबार इलाही में, नूर के बाक दिए हाय आंखों की पुतुल में। ও বন্ধুরা আমার মাওলা কয়, আমার একদল প্রেমিক আছে যারা গভীর রজনীতে উঠিয়া সব মানুষগুলা ঘুমাইয়া গেছে, গরুগুলা বাচ্চা লইয়া ঘুমাইয়া গেছে, পাখিগুলা বাসায় ঘুমাইয়া গেছে, মুরগিগুলা বাসায় ঘুমাইয়া গেছে। আমার বান্দাটা শীতের মধ্যে খাল পানি ঠান্ডা পানি দিয়ে ওযু করে আর মসজিদের বারান্দায় দাঁড়াইয়া ঠক ঠক করিয়া লড়ে আর আল্লাহু আকবার কইয়া হাত বাঁধিয়া রইছে। নামে উঁচু বড় জবানা মিরাওয়া हर बने मुँह आज़ाज़ोल चुए शावा हर के दीवा ना बसो तर जिक्रे हो जिरे बाहे आरशे कुर्सी ना फलो। ডাক দিয়ে বলে, বুড়া মিয়া এই গভীর রাতে আপনি কেন শীতের মধ্যে ঠক ঠক করে দাঁড়িয়ে রয়েছেন? বুড়া মিয়া কয়, শোনো, আমি যখন আল্লাহ কয়ে ডাক দিই আমার জিহ্বাটা মধুতে ভরিয়ে যায়। जिक्र में क्या मजा है जाकिरू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। কইলে শোনো, চোখের থেকে যখন পানি বাইর হয় কলিজাটার মধ্যে এত শান্তি, এত আরাম দুনিয়ার মধ্যে কোথাও না। কথা ঠিক না কি ভাই? কথা ঠিক না বেটি? আরে যারা নামাজি ওদের কাছে একটু জিজ্ঞেস করে দেখো, সিজদার মধ্যে যাই যে কি মজা পায়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কাজী আসো খাস তওবা করি। আর অনেক রাত্র হয়ে গেছে ভাইরা, তোমাদের পাও ধরিয়াও বলি, তোমাদের হাতে ধরিয়া বলি, মা বোনদেরকেও বলি, ভাইরা আমার, আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহওয়ালাদের কাছে থাকো। আল্লাহওয়ালাদের কাছে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়, ঠিক না ভাইরা আমার? দরশো এক কবি বলছেন, দরশো আছে তেলাতে ইয়ারে বাদ
बद तरबुआत आज मारे बद तन हामी बर जा जनात यारे बद बर जाओ बर ইমা জানাত। শোনো, তুমি কোনো খারাপ বন্ধুর সাথে চলো না, আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলো, তাহলে তুমি আল্লাহ ওয়ালারা তোমাকে বেহেশতের গাড়িতে উঠাইয়া দিতে পারবে, সোজা রাস্তা দেখাইয়া দিতে পারবে। কথা ঠিক নেবে ঠিক? কাজেই ভাইরা আমার, আমরা এখানে যত সময় বসেছিলাম তত সময় আমরা নেকের মধ্যে ছিলাম। কথা ঠিক না? আসুন আমরা আখিরি মোনাজাত করব, আপনাদের কষ্ট হইতেছে। ও ভাইরা আমার, এত গভীর রাত্রে তো আমরা কথাও বলি না। আজকে এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল করবেন। আর একটা কথা হলো ভাইরা আমার, যেখানে আল্লাহ ওয়ালারা আছে, যেখানে মানুষ চোখের মধ্যে পানি আছে, এইরকম মানুষের কাছে যাইয়া বসো। মানছে গুয়াম দরজাহায় কে গোসে নিস্ত লেকে চশম গোসেরা নুরুনি। আল্লামা রুমি, আরেফে রুমি কয় যেই মানুষটার দিলটা ভাঙা আল্লাহর প্রেমে মহব্বতে আল্লাহর প্রেমের জ্বালায় অন্তরটা ভাঙে গেছে, এইরকম মানুষের কাছে যাইয়া বসো, দেখবা তোমার চোখের থেকেও পানি আসিয়া যাইবে। এরকম খুঁজে খুঁজে মানুষ বাইর করো। এইরকম মানুষ কোথায় পাওয়া যায়? বলে আল্লাহ ওয়ালাদের কাছে উজানি গেলে পাওয়া যায়। আরে হক্কানি পীর মাশায়েখদের আল্লাহ তাদের মজমায় গেলে পাওয়া যায়। কথা ঠিক না বেটি? ভাইরা আমার, চরমনের ময়দানে গেলে পাওয়া যায়। ঠিক না বেটি? ও বন্ধুরা আমার, তোমাদের দাওয়াত দিয়ে গেলাম এই ডিসেম্বর মাসের 8, 9, 10, 11 আল্লাহ কত আল্লাহ প্রেমিক দেখা যায়, কত মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, দাড়ি কামান্য মানুষগুলো কিভাবে মাওলার জাকিরিন জিকির করতে আছে, চোখে পানি ভরা। আর তোমাদের দাওয়াত দিয়ে গেলাম, এইখান থেকে গাড়ি যাবে চরমনায় ময়দানে গেলে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি যাই কিছু সময় বসতে পারে, বাজান রে, যেখানে আল্লাহ ওয়ালাদের চোখের পানিতে মাঠ গড়া, ওই ময়দানে যে কি রাখছে আমার মাওলা ছাড়া কেউ বোঝে না। ও বন্ধুরা আমার, এই জন্য তোমাদের দাওয়াত দিয়ে গেলাম, একবার হইলো চরমনায় যাইয়ে দেখে আল্লাহ ওয়ালাদের মজলিস যেখানেই পাওয়া যায় সেখানে যাইয়েন, দেখবেন আল্লাহর ফজল করবে আপনার জীবনের মোড় ঘুরিয়া যাবে। কি কথা ঠিক না বেঠি? কাজী এখান থেকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে, আপনারা এই মাদ্রাসা, আজকে মাদ্রাসার বরকতে এখানে মাহফিল হয়েছে, আপনারা ধৈর্য ধারণ করে অনেক সময় কষ্ট করে বসছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই আর দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর খাস মেহমান বানাইয়ে কবরে নেয়। সবাই বলেন আমিন। আপনারা এইরকম গভীর রাতে, অধিক রাত্র হয়ে গেল, ওই সময় কথা বলার তেমন সুযোগও না, মানুষের চোখে ঘুম থাকে, ওই সময় ইমেজও তেমন থাকে না। এই জন্য একটা জোয়ানি সময় হলো, রাত্র বেশি হইলে 10টা পর্যন্ত ওয়াজের একটা সময়। কথা ঠিক? এত রাত পর্যন্ত ওয়াজ মাহফিল আমরা করিও না। তো যাই হোক, আজকের এই মাদ্রাসার মাহফিল কিছু কালেকশনও হয়েছে, আপনার মাদ্রাসাকে প্রাণ ভরে ভালোবাসবেন। এখানে কিছু সন্তানেরা যখন আল্লাহকে ডাক দেয়, বন্ধু তোমার আমার জীবনের আমল কবুল হয়েছে কি হয়েছে না জানি না, তোমার একটা সন্তান যখন মাদ্রাসা যায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, দেখবা এই আউযুবিল্লাহ বিসমিল্লাহর কারণে তোমার আমার মুরব্বির কবরের আযাব মাফ হয়ে যাবে। আমার এক মুরব্বী বলছিলেন, তার বাবা ইন্তেকালের পরে স্বপ্নের মধ্যে বাবাকে দেখে, বাবা তুমি কেমন আছো? বাবাই কয় আমি ভালো আছি, আমার কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। বলে বাজান রে, কেমনে মাফ হয়ে গেল? কয় বাবা আমি মারা যাওয়ার পরে তোরা এতিম, এই এতিম সন্তানগুলা তোর মা যখন মাদ্রাসায় ভর্তি করে নিয়েছে, মাদ্রাসায় যাই ওস্তাদ যখন পড়াইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে আউযু
আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আমার কবরের আযাব মাফ হয়ে গেছে। ওই নাবালক শিশুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ নূর ওই বাবার কবরে চলে গেছে। তাহলে আপনাদের সন্তানগুলো এই মাদ্রাসায় দিলে ক্ষতি হবে না লাভ হবে? অনেক বক্তারা অনেক আলোচনা করছে, আপনারা আমার চাইতে ওয়াজ ভালো জানেন। বাকি রয়েছে কি ভাই? জোরে বলেন, বাকি রয়ে গেছে কি আমলে? আমার শায়েখ মোর্শেদ ঈশ্বর সম্মানের রহমতুল্লাহ বলতে, বাবা তুমিও জানো নামাজ পড়া লাগবে, আমিও জানি, তুমিও জানো পর্দা করা লাগবে, আমিও জানি, কিন্তু কেন করলাম না? আরে বুঝের অভাবে। আমল যে করবে সেই হইল আসল আলেম। এলেম আছে আমল নাই, ওই আলেমের দাম। কথা ঠিক না বেঠিক? ও ভাইরা আমার, তুমি আর আমি অনেক জানি কিন্তু মানি না। জানার দাম নাই, মানার মধ্যেই কামিয়াবি। ইবলিস কিন্তু বড় আলেম ছিল, কি কথা ঠিক না? ইবলিস অনেক জানছে কিন্তু মানতে পারে না, কথা ঠিক? কিন্তু তুমি আর আমি বান্দা যদি মানার মতো মানতে পারি, তওবা করার মতো করতে পারি, চোখের পানি ফালাইয়া কবরে যাইতে পারি, আমার মাওলায় তোমারে আমারে মেহমান বানাইয়া কবরে নেবে। আমরা মেহমান হয়ে কবরে যাইতে চাই। কারা কারা হাত তুলে দেখায়? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মেহমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সবাই তওবা করলাম মুমিনের সঙ্গে। আর বিশেষ করে এখন আখিরি মোনাজাত হবে। মাদ্রাসার জন্য দোয়া করবেন, এই এলাকার মুরব্বীদের জন্য দোয়া করি, প্রত্যেকের আব্বা আম্মার জন্য দোয়া করি, মা বাবার জন্য দোয়া করব, আপন আপন আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, দেশবাসীর জন্য দোয়া করব, ইসলাম ও মুসলমানদের জন্য দোয়া করব। আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার পায়ে তারা চলছে, কথা ঠিক কিনা? দেখবেন আজকে নাস্তিকের সংখ্যা বাড়ছে না কমছে? আজকে মাদ্রাসায় পড়লে কি নাস্তিক হয় না আস্তিক হয়? আল্লাহ কথা ঠিক না? হ্যাঁ ভাইয়েরা আমার, যত নাস্তিক পয়দা হয় কি মাদ্রাসায় না স্কুল কলেজ ভার্সিটিতে? এটা কিন্তু খেয়াল রাখা লাগবে। ও বন্ধুরা আমার, চাকরি দেওয়ার মালিক, খাওয়ানোর মালিক, ভালো রাখার মালিক কে? তোমার আমার সন্তান মাদ্রাসায় পড়লে, আমরা মাদ্রাসায় পড়ছি, আমাদের সম্মান আল্লাহ দেন নাই? আল্লাহ পাকে আমাদের কি খাওয়ান না? এই কথা ঠিক না? কত ছেলেরা বিয়ে পাশে পাশ করে ঘরে চাকরি পায় না। আর মাদ্রাসায় পড়লে হ্যাঁ দেখবেন এই ছেলেটা আপনার জানাজা করবে, এই ছেলেটার কবরের কিনারে যাই সূরা ইয়াসিন পড়বে। আমার তো বিশ্বাস কোন মা বাবার কাছে যায় কবরের কিনারে সন্তান যায় ইয়াসিন শরীফে টান মারলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কোরআন শরীফের তেলাওয়াত করলে কোনো বাবার কবরে আযাব থাকতে পারে না, ঠিক না? কাজী সন্তানগুলো মাদ্রাসায় দেবেন। আমি দোয়া চাই, দোয়া করি মুসাফির, আপনারা আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা আমার, বেশি বেশি চোখের পানি ফেলায় কানবেন। ও বন্ধুরা আমার, গোপনে গোপনে জিকির করবেন। আল্লাহ বুজুর্গি নফস কি খাহে শায়াবস তাকাব্বুর से बचा हमको खुदाया, ना इज्जत की तमन्ना है, ना इज्जत की तमन्ना है, ना इज्जत की तमन्ना हो, न दौलत की मुझे खाए, तकब्बुर से बचा हमको खुदाया। ओ बंधुरा मार बता हमको तेरे राह की तरफ है,
तेरे राह पर चला हमको खुदाया। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সবাই বলেন আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন মোনাজাত হবে। মোনাজাতের আগে আরেকটা